আজকে আমি দীর্ঘ বহু বছরের অবজারভেশন এবং অ্যানালাইসিসে আমার কাছে শুধু বান্দরবান না, অল ওভার হিল ট্রেক্সের জন্য তিনটা পয়েন্ট, তিনটা দিক আমি সবচেয়ে বেশি উপস্থাপন করতে চাই। প্রথমত হচ্ছে পানি। পানির অপর নাম জীবন বলা হয়। পানি বলতে শুধু মনুষ্য না, যত ধরনের জীবন্ত জিনিস আছে, পশু পক্ষী কীট পতঙ্গ থেকে নির্ভর করে গাছপালা থেকে আমরা সমস্ত কিছু পানির উপর নির্ভরশীল। সুতরাং অল ওভার হিল ট্র্যাক শুধু বান্দরবান না, পানি এখানে 20 থেকে 30 লক্ষ মানুষ তারা উপকৃত হয়। কিন্তু নিম্নাঞ্চলে চিটগং এবং কক্সবাজার একটা অংশ, নোয়াখালী একটা অংশ মিলে প্রায় কয়েক কোটি মানুষের এটার সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য পানি যদি প্রিজার্ভেশন করা না হয়, পানি যদি এনভায়রনমেন্টালভাবে যদি সেটাকে রাষ্ট্রীয় পলিসি না হয়, তাহলে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সুতরাং এটাকে সবচেয়ে বেশি যত্নবান হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে, এবং এলাকা ভিত্তিক আমাদের সবার সচেতন হওয়া উচিত। এটা একটা। আরেকটা হচ্ছে ট্যুরিজম। এটা হচ্ছে পরিবেশ বান্ধব ট্যুরিজম। ট্যুরিজমটা এক দশম অঞ্চলে শুধু বান্দরবান না, এটা সবচেয়ে বেশি সম্ভাবনা একটা শিল্প। আমি যদি বলি মহিপাল থেকে ঘুরে খাগড়াছড়ির আপনার যে আলুতেলার সাইট সিইংটা প্লাস হোল খাগড়াছড়ি দেখা যায়, ওখানে ট্যুরিজম হতে পারে। প্লাস আপনি সাজেক, সেটাকে পাস করে প্রপারলি ইন্টারনাল যেটা রোড আছে সেটা দিয়ে যদি রাঙামাটি আসে, সুবলং থেকে আরম্ভ করে, এবং এই যে রাঙামাটি লেকটা, এটা তো বাংলাদেশের একটা সেরা একটা পর্যটনের একটা দৃশ্যমান একটা উপভোগের জিনিস পর্যটকদের জন্য। সেটার পাশাপাশি স্ট্রেট ওখান থেকে বান্দরবনে আপনার আসলে এখানে বহু স্পট আছে, এটা ঘুরে ঘুরে দেখে যদি রোয়াংছড়ি, দেবধাকুম, আপনার রুমাতে যে বগা লেক থেকে আরম্ভ করে থান সিটি ঘুরে, আলীকদম ঘুরে, লামা ঘুরে আপনি কক্সবাজার হয়ে টেকনাফ যেতে পারলে, এই রোডটা, ইন্টারনেট রোডটা যদি ভালোভাবে করা হয়, তাহলে আমি মনে করি এটা সবচেয়ে বেশি সম্ভাবনা একটা প্রোগ্রেস হবে, এবং কর্মসংস্থান হবে, কর্মচাঞ্চল্য ফিরবে, এবং পাহাড়ি এবং জনগোষ্ঠী এবং সমতল ভূমির একটা সম্প্রীতির বন্ধন হবে এবং মেলবন্ধন হবে, এবং জীবন জীবিকা আরও বেশি উজ্জীবিত হবে। এবং সবচেয়ে বেশি মোটরসাইকেল ড্রাইভ বলেন, আপনি 3-4-5 দিনের একটা খোরাক যেটা বিশ্বের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এখানে যাদের লিমিটেশন আছে তারা এখানে এনজয় করতে পারেন, এবং সেটা একটা সম্ভাবনার শিল্প। থার্ড হচ্ছে, আমি যদি বলি অল ওভার হিল ট্র্যাক যে সমস্ত ফ্রুটস, পাইনাপেল থেকে আমরা যতগুলো ফ্রুট, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল এবং সবচেয়ে বেশি আপনার ইন কম্প্যারিজন টু প্লেন ল্যান্ড, এটার একটা ফ্লেভারটা ডিফারেন্ট, যেটা পর্যটকরা এনজয় করে। এবং সেটাকে যদি প্রিজার্ভেশনের ব্যবস্থা করা হয় এবং কোল্ড স্টোরেজ মাধ্যমে এটাকে ডোমেস্টিক এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি আপনি টিনজাত করেন, তাহলে কি হবে, এখানকার যারা জনগোষ্ঠী আছেন সবাই এই ন্যাড়া মাথার পাহাড় আর থাকবে না, সবাই এই পাহাড়টাকে যথাযথ ব্যবহার করে কর্মচাঞ্চল্য হয়েছে, এবং কর্মপরিধি অনেক বেশি ব্যাপক হবে, এবং লাইফস্টাইলটা ডেভেলপ হবে, ইকোনমিক্যাল সাউন্ড হবে, ন্যাচারালি ছেলেমেয়েরা একাডেমিক্যালি এবং সমস্ত দিকে তারা অনেক বেশি রিসোর্সফুল হবে, এবং বৃহত্তর পাহাড় অঞ্চলে শান্তি সম্প্রীতি সংহতি সহ সুষম বন্টনের মাধ্যমে রাষ্ট্রে এটা একটা অল ওভার হিল ট্র্যাকটা সবার কাছে, শুধু বাংলাদেশের সারা বিশ্বের কাছে একটা ভালো একটা অবস্থানে যেতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।